अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमईन, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। साबिक़ू इला मग़फ़िरतिम मिन रब्बिकुम व जन्नतिन अर्दुहा कअर्दिस समाई वल अर्दि उइद्दत लिल्लज़ीना आमनू बिल्लाहि व रुसुलिहि। व अन अबी हुरैरता रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूलुल्लाहु अज़्ज़ा व जल्ला अअदत्तु लिइबादिय अस्सालिहीन मा ला ऐनुन रअत वला उज़ुनुन समिअत वला ख़तरुन अला क़ल्बि बशर फ़क़रऊ इन शिअ्तुम फ़ला तअलमु नफ़्सुम मा उख़फ़िय लहुम मिन क़ुर्रति अयुन जज़ाअन बिमा कानू यअमलून। আলহামদুলিল্লাহ, ডিএস ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকায় উপস্থিত প্রিয় তাওহীদ পিয়াসী দিনী ভাইয়েরা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, অতীব গুরুত্বপূর্ণ একটি সময় সালাতুল আসরের বাদে আমরা দিনী এক মাশগালার মধ্যে, দিনী মুজাকারার মধ্যে সমবেত হতে পেরেছি। এজন্য শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা গুটি কয়েক লোক এখানে জমায়েত হয়েছি। সংখ্যায় আমরা দুনিয়ার বিচারে স্বল্প হলেও আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের দাম অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা মণ্ডলী আছেন যারা দুনিয়াতে ঘুরে বেড়ায়, পর্যবেক্ষণ করে বেড়ায়। যেখানেই দিনই কোনো মজলিস পায়, জিকিরের মজলিস পায়, আল্লাহ তাআলার বড়ত্ব যেখানে বয়ান করা হয়, এই সমস্ত মজলিস তারা খুঁজে বেড়ায়, অনুসন্ধান করে বেড়ায়। যখনই কোনো মজলিস পায়, ফেরেশতারা পরস্পরকে একে অপরকে আহ্বান করতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, আসো তোমাদেরকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজের দিকে আসো। এখানে একটা জমায়েত বসে গেছে, একটা মজমা, একটা মাজলিস বসে গেছে দ্বীনি ফিকিরের, দ্বীনি আলোচনার, তোমরা এদিকেই আসো। এই মজলিসে ফেরেশতারা আসে, আসার পরে এখানে সার্বিক রিপোর্ট নিয়ে আল্লাহ তাআলার কাছে তারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আজকে ডিএস ইসলামিক সেন্টারে আমার বান্দাদেরকে কোন অবস্থায় পেয়েছো? অথচ আল্লাহ তাআলা তো ভালোই জানে যে আমরা কোন অবস্থায় আছি। তো ফেরেশতারা উত্তর দেয় যে আল্লাহ, তারা এখানে জমায়েত হয়েছে, এরা তোমার সন্তুষ্টি কামনা করে। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই নিঃসন্দেহে। তা আল্লাহ তাআলা প্রশ্ন করেন আর কি চায় তারা? তো তারা উত্তর দেয় যে তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা প্রশ্ন করেন যে তারা আর কি চায়? জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনার পরে বলেন যে তোমরা সাক্ষী থাকো যে আমি এই লোকগুলোকে ক্ষমা করে দিলাম। সময় কোরবানি করে, সময় ত্যাগ করে আমরা এখানে জমায়েত হয়েছি, এসেছি। এই সময়ের একটা হিসাব হবে, এটা বিফলে যাবে না ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যে সহিহ গ্রন্থ রচনা করেছেন, ওনার যে বুখারী আছে, সহিহ আল বুখারী যেটা আমরা বলি, এই সহিহ গ্রন্থের সর্বশেষ অধ্যায় যেটা উনি কায়েম করেছেন, সেখানে আল্লাহ তাআলার বাণী দ্বারা উনি শিরোনাম কায়েম করেছেন, বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। মহান আল্লাহ তাআলার বাণী যে কিয়ামতের দিন আমরা ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো ব্যক্তির উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কেউ যদি দিনই কাজে সামান্য সময় দিয়ে থাকে, সামান্য নেক আমলও যদি তার হয়ে থাকে, তাহলে সে দেখতেও পাবে, তার প্রতিদানও পাবে ইনশাআল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই
ইয়ারা, যে অনুপরিমাণ নেক আমল করবে সে দেখতেও পাবে, প্রতিদানও পাবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররাই ইয়ারা, আর অনুপরিমাণও যদি কেউ বদামল করে তা সে দেখতেও পাবে, প্রতিদানও পাবে, যদি আল্লাহ ক্ষমা না করে দেন। তো সেই সুবাদে আমরা যে জমায়েত হয়েছি, একটা সময় দিচ্ছি আল্লাহ তাআলার কাছে, আমরা কিছু কথা বলতেছি আর শুনতেছি, এগুলোর একটা ওজন হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, এই আয়াত পেশ করার পরে বলতেছেন, ওয়া ইন্না আমালা বানি আদম কাওলাহুম তুজান, আদম সন্তানের কথা কাজ সবগুলোকে ওজন করা হবে। আমি বলতেছি এগুলোর ওজন হবে। আমরা যে দিনই সময় দিয়ে দিনই মাসগালায় বসে আছি, একটা আমল করতেছি, এটারও একটা কি হবে? ওজন হবে। তো এই ওজন, আর চায়ের স্টলে যারা বসে গল্প গুজব করতেছে বা অহেতুক ঘোরাফেরা করতেছে, তাদের ওজন কি সমান হবে? সমান হবে না। আমাদের হিসেবটা আল্লাহ তাআলা দিবেন আর তাদের হিসেবটা আল্লাহ তাআলা নিবেন, দুটার মধ্যে বিস্তর ব্যবধান আছে, তফাৎ আছে। সেই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এই হিসেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অহেতুক যাবতীয় ক্রিয়াকলাপ থেকে আমাকে মুক্ত রেখে দুনিয়ার অনেক হাজার প্রয়োজনকে দফা করে আমি যে দিনই মজলিসে এখানে আসতে পেরেছি, মহান আল্লাহ তাআলার তৌফিকের জন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, যে তিনি আমাকে দিনের জন্য কবুল করেছেন। তিনি সুযোগ না দিলে, তৌফিক না দিলে আমি এখানে আসতে পারতাম না, আমার সময়টাকে দিনই কাজে লাগাতে পারতাম না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়টুকু কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। তো কোরআনে কারিমের সূরা হাদীদের 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং বুখারীর একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রগামী হও। অর্থাৎ আল্লাহ তাআলা চান যে কিভাবে আমরা ক্ষমা পেতে পারি, কিভাবে আমরা জান্নাত পেতে পারি। ক্ষমার কেন প্রয়োজন? কারণ আমাদের তো পাপের অন্ত নাই, উঠতে পাপ, বসতে পাপ, চলতে পাপ, পাপের কোনো অন্ত নেই। আর হাদিসের মধ্যে বলা আছে, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, পাপ করে, তবে ভালো বা উত্তম তারাই যারা ভুল হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দিকে ডাকেন, মানে তওবা করে যেন বান্দা ফিরে আসে। ফিরে আসার পরে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, জান্নাত যেন তেন বাসা বাড়ির মতো না, এর প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের যেমন ফাঁকা জায়গা, এরকম প্রশস্ত হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তো সেই জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাকে তৈরি করা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে যারা আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস রেখেছে, ঈমানদারদের জন্য এক কথায়। আর ঈমানদার যখন এই জান্নাতি কাজ করবে, তখন তার জন্য জান্নাতে সাজানো গোছানো রেডি হতে থাকবে, তার জন্য জান্নাত প্রস্তুত হতে থাকবে। বুখারী যে হাদিসটা আমরা শুরুতেই পাঠ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি যে আদাতুল ইবাদিয়াস সলিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ ও নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, যা কোনো কর্ণ শোনেনি, মানুষের হৃদয় তা কল্পনা পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ, যে কি জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন জান্নাতের মধ্যে, চক্ষু শীতল করে দেবে সেই নেয়ামতগুলি পাওয়ার পরে। এই জন্য সেই নেয়ামতের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। কারণ আমলের মাধ্যমেই এই মাটির তৈরি দেহ জান্নাতের উপযুক্ত করতে হবে। এজন্য কবি বলেছেন যে আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। জান্নাতের উপযুক্ত করতে হবে মাটির দেহটাকে আমলের মাধ্যমে। কারণ শুধু যে আমি সহি মানহাজের লোক, এই লেকচার দিয়ে, এই সাইনবোর্ড দিয়ে কিন্তু নাজাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ নবী সাফা পাহাড়ের পরে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া বানি আব্দে মানাফ, ইয়া বানি আব্দে শামস, ইয়া বানি আব্দুল মুত্তালিব, আনকিজু আনফুসাকুম মিনান নার, যার নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এমনকি তার কন্যা ফাতেমাকেও লক্ষ্য করে বলেছেন, ইয়া ফাতেমাতা বিনতি মুহাম্মদ আনকিজি নাফসাকে মিনান নার, হে নবী কন্যা ফাতেমা, তুমি নিজেকেও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীর মেয়ে এই পরিচয় তোমার কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে দিবে না। নিজের আমল দ্বারাই আমাদেরকে বাঁচতে হবে। এজন্য আমরা আমাদের আমলকে সুগঠিত করে সুসজ্জিত করে কি করে জান্নাতের উপযুক্ত করতে পারি, সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে দুনিয়াতে থেকে। মরার পরে প্রস্তুতি বা মরার সময় প্রস্তুতি নিলে হবে না, এখনই আমাকে প্রস্তুতি নিতে হবে। আর যে জান্নাতে আমরা যাইব, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে তো আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে। তো আমাদের কি চাইতে হবে? কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। ফাইন্না আলাল জান্নাতি ওয়া আওসাতুহা, জান্নাতের সর্বোচ্চ এবং জান্নাতের মধ্যমণি হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের অধিকারী আমরা হতে পারবো আমরা যদি 6টা বৈশিষ্ট্য অর্জন করি, নিজেদের মধ্যে গঠন করি। নিজেরা যদি 6টা বৈশিষ্ট্যকে ধারণ করি নিজেদের মধ্যে, তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। তেমন কঠিন কোনো কাজ না, করলে সহজ, না করলে কঠিন। সূরাতুল মুমিনুন আমরা পড়েছি। সূরাতুল মুমিনুন, এই সূরাতুল মুমিনুনের প্রথম দিকের 11টা আয়াত এই 6টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 11টি আয়াতের মধ্যে 6টা বৈশিষ্ট্যের কথা বলা আছে। কয়টা? 6টা। এই 6টা বৈশিষ্ট্য যদি আমরা আমাদের নিজেদের মধ্যে গড়তে পারি, অর্জন করতে পারি 6টা বৈশিষ্ট্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে জান্নাতুল ফেরদাউস দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, ওই সকল ঈমানদারেরা সফলতা লাভ করলো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সকল ঈমানদারেরা তারা তাদের সালাতের মধ্যে খুশু অর্জন করেছে। সুবহানাল্লাহ। খুশু মানে সালাতের একাগ্রতা, আল্লাহর ভয় নিয়ে সালাতের মধ্যে নিজেকে বিনয়ী রাখা, ফ্যানের দিকে না তাকানো, ঘড়ির দিকে না তাকানো, লিফলেটের দিকে না তাকানো, দেওয়ালের দিকে না তাকানো, একমাত্র দৃষ্টি সেজদার দিকে থাকবে, খেয়াল থাকবে আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে এসেছেন সমস্ত সাহাবাদের সামনে, সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসেছেন, একাধিক প্রশ্ন উত্তর করেছে, হাদিসে জিবরিলের মধ্যে আসছে। তার মধ্যে একটা প্রশ্ন করেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের তাআল্লুকের চূড়ান্ত স্তর, যে ওই স্তরে চলে গেলে বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক গাঢ় হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত হয়, সেই ইহসান সম্পর্কে আপনি বলেন। কোন কাজ কিভাবে করলে বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক গাঢ় হয়, মজবুত হয়, ইহসান সম্পর্কে বলেন। এই ইহসান মানে এখানে অনুগ্রহ নয়, বরং আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের একেবারে মজবুতিকে বলা হয় ইহসান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে এটাই, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। এটাকে উলামায়ে কেরাম বলেছেন যে মুশাহাদা, যে আল্লাহ তাআলা বান্দাকে দেখছে আর বান্দা আল্লাহ তাআলাকে দেখছে, এইটাকে কল্পনা করে নিয়ে, এটাকে ভেবে নিয়ে, এইটাকে মনে করে দাঁড়ানো হচ্ছে মুশাহাদা, ইহসানের সর্বোচ্চ স্তর। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমার অবস্থা এরকম না হয়,
যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো না, তাহলে তো এটা তো বিশ্বাস করে নিবা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ না এমন অবস্থা যদি তোমার হয়, তাহলে এটা তো মনে করতে হবে যে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে। এইটাকে বলা হয়েছে মুরাকাবা, অর্থাৎ আল্লাহ তাআলার ধ্যান। এই ধ্যান নিয়ে সালাতে দাঁড়ালে সালাতে মনোযোগ এদিক সেদিক যাওয়ার কথা না, তারপরেও চলে যায়, যায় কি যায় না? তারপর আমাদের যায়। এই জন্য মনীষীগণ বলেছেন যে সালাতে মনোযোগ ঠিক রাখার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমার মনকে কাজ দিতে হবে। 1 নম্বরে খেয়াল করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমাকে দেখছে, আমিও আল্লাহকে দেখছি, অতএব তার থেকে খেয়াল দূরে সরানো যাবে না। দ্বিতীয়ত, আমি যেটা বলতেছি সালাতের মধ্যে, এটা কি বলতেছি, এটা আল্লাহ তাআলা এর জবাব দিচ্ছেন আমাকে, আল্লাহ তাআলার সাথে আমি কথাবার্তা বলতেছি, এবং এর অর্থটা খেয়াল করা। যেহেতু হাদিসে আসছে যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব দেন। আল্লাহ তাআলা বলেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইতেছে। বান্দা যখন তেলাওয়াত করে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বয়ান করতেছে। বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য কামনা করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জবাব আসে। আল্লাহ তাআলা বলেন হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাল, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল, এটা আমার মাঝে ও আমার বান্দার মাঝে ভাগাভাগি হয়ে গেল। আমার বান্দা যা চাবে তাই তাকে দেওয়া হবে। কিভাবে ভাগাভাগি হলো? বান্দা আমার ইবাদত করবে, বিনিময়ে আমি তাকে সাহায্য করব, কি করে সে সিরাতে মুস্তাকিমে টিকে থাকতে পারে, কি করে সে জান্নাতে যেতে পারে, আর বান্দা যা চাবে তাই সে পাবে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন তেলাওয়াত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, একেবারে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে যে হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, এগুলো আমার বান্দার জন্যই, আমার বান্দা যা চাইবে তাই তাকে দেওয়া হবে। এই যে কথোপকথন হচ্ছে, মোনাজাত চলতেছে, আলোচনা চলতেছে, এই খেয়ালের বাহিরে চলে গেলেই কিন্তু আমি সালাতে ভুল করে ফেলি না? এই খেয়ালের বাহিরে গেলেই দেখা যাচ্ছে কয় রাকাত পড়ছি মনে থাকে না। আর এটার নাটের গুরু হচ্ছে একটা শয়তান, যার নাম হচ্ছে খিনজাব। মনে থাকবে কি নাম? খিনজাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের মধ্যে একটা শয়তান আসে দাগা দেওয়ার জন্য, মানুষকে ভুল করানোর জন্য, ভুলাই দেওয়ার জন্য। তার নাম হচ্ছে খিনজাব। তুমি যখন খিনজাবের উপস্থিতি টের পাবে, তখন এর শারারাত থেকে, এর অকল্যাণ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাবে যে আল্লাহ তুমি এর ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করো, এবং বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করবে। এখন যেহেতু আমাদের পাকা মসজিদ, টাইলস, মেঝে টাইলস করা, কার্পেট দেওয়া, থুথু তো ফেলানো যাবে না, তাহলে কি করতে হবে? থুথু একটা ভান করতে হবে, মনে মনে নিয়ত করতে হবে যে আমি শয়তানকে থুথু মারতেছি, এবং আউযুবিল্লাহি মিন শাররি খিনজাব, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি খিনজাবের শারারাত থেকে, খিনজাবের অনিষ্টতা থেকে। দেখা যাবে যে কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে গেছে, খিনজাব আর আমার কাছে আসতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রকম সমাধান দিয়ে গেছেন। এইভাবে যখন আমি সালাতের মধ্যে মনকে কাজ দিব, যে আমি তখন আল্লাহ তাআলার সাথে আলাপচারিতায় রত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আহাদুকুম ইযা কামা ইলা সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, তোমাদের যখন কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সঙ্গে মোনাজাত করে। মোনাজাত মানে কি? যে আমি বলি আল্লাহ তাআলা শোনে এবং আল্লাহর পক্ষ থেকে একটা জবাব আসে, এই তো মোনাজাত। পারস্পরিক কানাঘুষি, গোপনে কথাবার্তা বলা। এই গোপনে কথাবার্তা আল্লাহ তাআলার সঙ্গে আমার হচ্ছে, এটা যদি মনের মধ্যে থাকে, বাহিরে খেয়াল আসতে পারে না। তারপরেও মন শিকলে বাঁধতে রাখা যায় না, এদিক সেদিক হতে পারে। হওয়া মনটাকে আবার ধরে নিয়ে আসতে হবে যে আমি তো রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান, এখান থেকে মন ঘুরানো যাবে না, ধরে নিয়ে আসতে হবে মনকে, যে তুমি যা পড়তেছো এটা তোমাকে খেয়াল করতে হবে। তুমি রব্বুল আলামিনের সামনে বলতেছো যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই অর্থের দিকে খেয়াল করা। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আমার মহান রব, আমি আমার সুউচ্চ রবের
গুণগান গাইতেছি, সুউচ্চ রবের প্রশংসা পবিত্রতা বয়ান করতেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই যে দোয়াগুলো পড়তেছি এর মাধ্যমে আমি কি বলতেছি আল্লাহ তাআলার কাছে, এই অর্থের প্রতি খেয়াল করা। তাহলে দেখা যাবে যে মনোযোগ জমে গেছে। আর মনোযোগ যখন জমে যাবে তখন ওই সালাতটা হবে আমার জানদার সালাত। আর জানদার সালাত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়া এবং আখিরাতে শানদার জিন্দেগি নসিব করবেন। সুবহানাল্লাহ। এজন্য সালাতকে প্রাণবন্ত করার চেষ্টা করা খুশুর মাঝে, খুশুর মাধ্যমে। আর এই খুশু যে অর্জন করতে পেরেছে, তার যার ধ্যান ও খেয়াল সালাতের বাহিরে যায় না, যে আমি দাঁড়াইছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আমি রুকু মাথা ঝুঁকাইছি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, এইটা যদি মনে না থাকে তাহলে সেটা খুশু আর থাকলো না, আল্লাহর জিকির হলো না। আমি সেজদায় অবনত হয়েছি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যখনই সেজদায় যাচ্ছি মনে করতে হবে রব্বুল আলামিনের সামনে মাথা নোয়াচ্ছি, আমি তার সামনে আমি সারেন্ডার করতেছি, তার সামনে আমি ঝুঁকে পড়তেছি, তাকে উদ্দেশ্য করে আমি আমার সমস্ত সত্তাকে বিলীন করে দিচ্ছি। আল্লাহু আকবার। এইভাবে ধ্যান ও খেয়াল পয়দা করা, আল্লাহর ভয় রাখা, পরকালে তার সামনে দাঁড়ানো লাগবে, এই সার্বিক চিন্তা, সালাতের দোয়া এবং কেরাতের প্রতি, অর্থের প্রতি খেয়াল করা, এর সামষ্টিক নাম হচ্ছে খুশু। এই খুশু যে অর্জন করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ইমানদারি সফল হয়ে গেছে, তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে গিয়ে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সকল ইমানদার সফলতা লাভ করেছে যে সকল ইমানদার তারা অহেতুক কথাবার্তা, ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছে। যে কথার কোনো দাম নেই, যার দুনিয়াতেও কাজে লাগে না, আখিরাতেও কাজে লাগে না, যেগুলো চায়ের স্টলে হয়, আড্ডায় হয়, আমাদের বন্ধু বান্ধব মিলে যখন আমরা বাহিরে আড্ডা দেই, অনেক সময় এমন অহেতুক কথাবার্তা হয় যেগুলো দুনিয়াতেও কাজে লাগে না, আখিরাতেও কাজে লাগে না। গুনাহের কথা হলে তো সেখানে গুনাহ হয়, কিছু কিছু কথা আছে গুনাহ হয় না কিন্তু সওয়াবও হয় না, না দুনিয়াবি ফায়দা না আখিরাতের ফায়দা। তোর বাসা বাড়ি কেমন আছে, তোর কি আছে না আছে, মুরগি কয়টা পালিস, হাঁস কয়টা পালিস, মানে একের পরে এক বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী টেনে আনা। এই অহেতুক গল্প গুজব এগুলো থেকে যে যত নিজেকে সেভ করতে পারবে, তার ইসলাম তত সৌন্দর্য মণ্ডিত হবে। রাসূল সাল্লাম বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইউনিহি। প্রত্যেক ব্যক্তির ইসলাম সৌন্দর্য মণ্ডিত হবে, অহেতুক ক্রিয়াকলাপ যদি সে বাদ দেয় তার ইসলাম তত সৌন্দর্য মণ্ডিত হবে। একটা জিনিস বুঝাতে আমাকে 10টা কথায় হয়ে যায়, সেখানে 12টা কথা না বলা, আর যদি অহেতুক কথা হয় তো বাদই দেওয়া। পুকুর পাড়ে বসে রয়েছি, কোনো কাজ নাই, ঢেল মারতেছি, তারপরে কুকুর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আমি একটা লাথি মেরে দিলাম, অথচ একটা ঢিল মেরে দিলাম, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত মানে কাজের কোনো অর্থ বহন করে না, কোনো অর্থ বহন করে না। এই অহেতুক ক্রিয়াকলাপ এগুলো থেকে যত বাঁচতে পারবো আমাদের ইসলাম তত সৌন্দর্যমণ্ডিত হবে এবং আমাদের চরিত্র তত সুন্দর হবে এবং আমাদের ঈমান এবং নেক আমলের জজবা তত বৃদ্ধি হবে। যখনই নিজেকে অহেতুক ক্রিয়াকলাপের মধ্যে লিপ্ত করব, সেটা গান বাজনা হোক অথবা টিভি সিরিয়াল হোক, অহেতুক ক্রিয়াকলাপের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত, যেগুলো আখিরাতে কোনো কাজে লাগে না, এইগুলোর মাধ্যমে আমাদের নেক আমলে ঘাটতি আসবে, আর নেক আমলে ঘাটতি আসলে ঈমানও হালকা হয়ে যাবে। এজন্য যে যতটা পেরেছে অহেতুক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রেখেছে, 24 ঘন্টা চেষ্টা করেছে আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে, যদিও সে বাথরুমে গেছে, তারপরে বাথরুমের সময়টুকু সে ইবাদতের মধ্যে কাটাবে। তার সিস্টেমটা কি জিকির করে কাটাবে এরকম না, তেলাওয়াত করে কাটাবে তাও না, শুধুমাত্র যাওয়ার সময় রসুলের সুন্নাহ অনুসরণ করে যাবে, বের হওয়ার পরে রসুলের সুন্নাহ অনুসরণ করে বের হবে এবং দোয়া পড়বে যাওয়ার সময় আসার সময়। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। ঘুম পড়বে, ঘুম থেকে জাগবে, ঘুমানো এবং ঘুম থেকে জাগ্রত হওয়া, এটাকে সে সুন্নাহ মুআফিক করবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এবং এর সাথে সূরা ফাতিহা সহ কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আছে কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, 3 বার পড়ে বিসমিল্লাহ সহ পড়ে সমস্ত গায়ে ফু দিয়ে ঘুমাবে। আয়াতুল কুরসি পড়ে শোবে এবং সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে শোবে এবং সর্বশেষ একটা দোয়া আছে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা। এই দোয়াটা পড়ে ঘুমালে ওই রাতে যদি সে মারা যায় তাহলে সে ফিতরাতের পরে মৃত্যুবরণ করবে। এই ঘুমটাও ইবাদতের মধ্যে আনা যায়
8 ঘন্টা 6 ঘন্টা যদি ঘুমায় একজন মানুষ, পুরোটা ইবাদতের মধ্যে কাটবে, ইবাদত হিসেবে গণ্য হবে যদি সেটা রসুলের তরিকায় হয়। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করতে গেলেই যে শুধু সালাত পড়া লাগবে, তেলাওয়াত করা লাগবে, জিকির করা লাগবে, এরকম না। আমার সার্বিক জীবনটা রসুল সালামের তরিকা অনুযায়ী পরিচালনা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ইবাদত হিসেবে গণ্য করবেন। এটা একটা সুযোগ, আলহামদুলিল্লাহ। আর এর বাহিরে চলাটাই হচ্ছে অহেতুক ক্রিয়াকলাপে লিপ্ত হওয়া। তো যে যতটুকু পেরেছে অহেতুক ক্রিয়াকলাপ থেকে, কাজকর্ম থেকে নিজেকে বিরত রেখেছে, সে ততটা সফল। জান্নাতুল ফেরদাউস তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে সকল ঈমানদারেরা তাদের যাকাত ঠিকমতো আদায় করেছে। মালিকে নিসাব হলে যাকাত দিতে হয় যদি বছর গড়ায়। মালিকে নিসাব বলতে 7.5 ভরি স্বর্ণ আমাদের দেশীয় হিসাবে, কোরআন হাদিসের ভাষায় আসছে 20 মেসকাল অথবা 20 দিনার, আর আমাদের পরিভাষায় বলা হয় 7.5 ভরি স্বর্ণ বা তার সমমান দাম মূল্য, অথবা 52.5 ভরি রূপা অথবা 200 দিরহাম হাদিসের ভাষায়। এই 200 দিরহামের পরিমাণের মূল্যের যদি কেউ মালিকানা লাভ করে, দেখা গেল 7.5 ভরি স্বর্ণের দাম আসতেছে প্রায় 3.5 লাখ টাকা, ওই 7.5 লাখ টাকা, এখন 1 লাখ টাকার উপরে ভরি, 7.5 লাখ টাকা। আর রূপার দাম আসতেছে দেখা গেল যে 1 লাখ প্লাস, 1 লাখ প্লাস। রূপা ভেদে দাম কম বেশি হতে পারে। এখন স্বর্ণের নেশা পূর্ণ হলেও জাকাত দিতে হবে, রৌপ্যের নেশা পূর্ণ হলেও জাকাত দিতে হবে। এখন দেখা গেল যে স্বর্ণ এবং রৌপ্যের নেশা পূর্ণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের নেশাব এলোমেলো হয়ে যাচ্ছে, মানে স্বর্ণের এক দাম, রূপের আর এক দাম। এর কারণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু যুগে 7.5 ভরি স্বর্ণের যে মান ছিল, 200 দিরহাম বা 52.5 ভরি রূপার মানও সমান ছিল। এই কারণে নেশাব একটা ধরে তারা জাকাত দিলে হয়ে যেত। এখন আমাদের যুগের পরিক্রমায় পরবর্তীতে আমরা এসে দেখতে পাচ্ছি এখন স্বর্ণের চাহিদা বেশি, যোগান কম তুলনামূলক। রূপের চাহিদা নাই, যোগান আছে, যার কারণে দামের ব্যবধান আকাশ আর পাতাল হয়ে গেছে, অনেক তফাৎ হয়ে গেছে। এখন দাম আমরা নেশাব আমরা কোনটা দিয়ে ধরবো, সোনারটা দিয়ে না রৌপ্যটা দিয়ে? তো মুরব্বী বলতে সোনারটা দিয়ে না। সালাফে সালেহিনের মূলনীতি হচ্ছে আনফাউলিল ফুকারা, যেইটার নেশাব ধরলে গরিবদের বেশি ফায়দা হবে সেইটা ধরে জাকাতের নেশাব নির্ধারণ করতে হবে। এখন কোনটা ধরলে ফায়দা হবে গরিবদের বেশি, স্বর্ণেরটা না রূপারটা? রূপারটা। তাহলে রূপারটা ধরে আমার সম্পদ হিসাব করতে হবে। আমার যদি ব্যবসায়ী সম্পদ থাকে, বাড়ির ব্যবসা করি, মানে ফ্ল্যাট কেনা বেচা করি, তাহলে ফ্ল্যাটের দাম ধরে জাকাত দিতে হবে। মুড়ি বেচা কেনা করি, মুড়ি যদি দাম ধরে জাকাত দিতে হবে। সাবান বেচা কেনা করি, মোবাইল, গাড়ি, বাড়ি যা আছে বেচা কেনার জন্য যা আছে সবগুলো দাম ধরে বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে। কিন্তু যদি ব্যবহারের বাড়ি হয়, একাধিক বাড়ি, কিন্তু ব্যবসার জন্য না, জাকাত নাই। কি নাই? 5টা বাড়ি আছে, তার জাকাত নাই, যদি ব্যবহারের জন্য হয়। গাড়ি আছে 10টা, কিন্তু ব্যবহারের গাড়ি, জাকাত নাই। কিন্তু যদি 2টা গাড়ি থেকে বেচা কেনার ব্যবসায়, তাহলে 2 গাড়ি থেকে হবে জাকাত হবে। আমার কথা বুঝতে পারতেছেন? মোবাইল 20টা থাকলেও জাকাত নাই, কিন্তু মোবাইল যদি 2টা থাকে ব্যবসার জন্য, যদি নেশাব পূর্ণ হয়ে যায় জাকাত দিতে হবে আমাদেরকে। বুঝতে পারতেছেন আমার কথা? এইভাবে ব্যবসায়ী পণ্য যদি নেশাব পরিমাণ পূর্ণ হয়ে যায়, কথার কথা ব্যবসায়ী পণ্যের দাম 1 লাখ ছাড়াই গেছে এবং বছর পূর্ণ হয়েছে, জাকাত দিতে হবে। ফসল যদি নেশাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ 20 মণ যদি হয়ে যায়, তাহলে তার 20 ভাগের 1 ভাগ আমাদের হিসাব দেশের অনুযায়ী দিতে হবে, কারণ খরচ খরচা করে আমরা ফসল ফলাই। আর বিনা খরচে ফসল হলে 10 ভাগের 1 ভাগ ওসর দিতে হয়। এরপরে পশু পাখির হিসাব আছে। তো পশু পাখি আমাদের দেশে সচরাচর সেই সাইমা পশু আমাদের দেশে নাই। সাইমা পশু বলা হয় যে বিস্তীর্ণ এলাকায় ছেড়ে দিয়েছে, ও আল্লাহর রাস্তায় চলতেছে, খাচ্ছে দাচ্ছে, বড় হচ্ছে, বাচ্চা দিচ্ছে। ওইগুলো 30টা গরু হয়ে গেলে 1টা গরু দিতে হয়। তা আমাদের বেশিরভাগই হচ্ছে খামারি গরু। খামার মানে উৎপাদন করে, খরচ খরচা করে লালন পালিত করা হয়। এর আয়ের পরে জাকাত আসবে। এর যে আয় হবে, আয়ের পরে নেশাব পূর্ণ হলে জাকাত দিতে হবে। এরপরে কোম্পানির জাকাত, যদি কোম্পানির মালিকানা যার যার মালিকানায় যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত আসবে, আর নেশাব না হলে সামষ্টিক জাকাতের প্রয়োজন নেই। এইভাবে আর কি জাকাত হিসাব করে আমাদেরকে দিতে হবে। যে নেশাব পূর্ণ হতে হবে এক কথা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাকে হিসাব করে জাকাত দিতে হবে। থমকা দিয়ে দিলাম যে 5,000 টাকা শাড়ি কিনে দিয়ে দিলাম,
কিন্তু আমার জাকাত আসতেছে 5 লাখ টাকার কথার কথা, 10,000 টাকার শাড়ি কিনে দিয়ে যে বাঁচার চেষ্টা করলাম, এটা তো আমি আসলে বাঁচলাম না। কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের মধ্যে আমার এই পুঁজি জাকাত যদি আদায় না হয় তাহলে সাপের আকৃতি দেওয়া হবে, আমার টাকা পয়সা সাপের আকৃতি ধারণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাউন আকরা। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথ মাল দিয়েছেন, পর্যাপ্ত মাল দিয়েছেন, নেশা পরিমাণ সম্পদ দিয়েছেন, সে তার জাকাত আদায় যদি না করে তাহলে কিয়ামতের ময়দানে ওই সম্পদকে একটা বিষধর টেকো সাপের আকৃতি দান করা হবে। সেই সাপ তার গলায় লটকায় দেওয়া হবে। সেই সাপ তার 2 চোয়ালে দংশন করবে আর বলবে যে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার পুঁজি, তুমি যে যথাযথ জাকাত আদায় করনি, আজকে তার স্বাদ অনুভব করো। সূরা তাওবার 34-35 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপ পুঁজিভূত করে, জাকাত ঠিকমতো দেয় না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে এই সম্পদগুলিকে লোহার পাত, স্বর্ণের পাত, রৌপ্যের পাত বানিয়ে গরম করা হবে, তাপ দেওয়া হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এরপরে ওই গরম করা পাত দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে এবং পিঠে সেকা দেওয়া হবে আর বলা হবে, হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই তো তোমাদের পুঁজি, জাকাত না দিয়ে তোমরা যেটা গোপন করেছিলে, পুঁজিভূত করেছিলে, আজকে তার স্বাদ তোমরা অনুভব করো, স্বাদ তোমরা আজকে আস্বাদন করো। তো এই যে জাকাত না দেওয়ার কুফল আমরা বহন করতেছি, আর যদি সাবধানতা বশত জাকাত দিয়ে দেই, আমি বেঁচে গেলাম, আমার ইবাদত আদায় হলো, ফরজ ইবাদত, পাশাপাশি আমার কি হয়ে গেল, নেকি পাইলাম, আমার সম্পদ পবিত্র হয়ে গেল। আমার সম্পদের দায়িত্ব কে নিয়ে নিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিলেন। কারণ যখনই মালের সাথে, আমার সম্পদের সাথে গরিবের হক বা আল্লাহর হক জড়িত হয়ে থাকবে, সেই হক যদি আদায় করা না হয় তাহলে সেটাকে গ্রাস করে নেবে, ধ্বংস করে দিবে। আর যখন আমি দান করব নিয়মতান্ত্রিকভাবে, আমার সম্পদে প্রবৃদ্ধি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 3টা বিষয়ে আমি যদি তোমাদেরকে কসম দিয়ে বলি তাহলে ভুল হবে না। এটা 1 নাম্বার 1, মা নাকাসাত মালু আবদিন মিন সাদাকাতিন। দান করলে কখনো বান্দার সম্পদ কমবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে গেছেন। তাহলে আমি যদি জাকাত দিয়ে দেই, ফরজ বিধান আদায় করলাম, ইবাদত হলো আমার, আমার মালে বরকত হলো, আমার মাল নিরাপত্তা লাভ করলো, আমার মালে বরকত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেছেন যে যদি কোনো বান্দা জুলুমের শিকার হয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এরপর 3 নম্বর, যদি কোনো ব্যক্তি ভিক্ষার দ্বার খুলে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অভাবের দরজা খুলে দেন। আমাদের যেটা মুখ্য বিষয় আছে, দান করলে সম্পদ কমে না। জাকাতের মাধ্যমে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দগতভাবে বুঝাই দিয়েছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা সাল্লি আলাইহিম। আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করেন, এটা তাদেরকে পবিত্র করবে এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা থেকে 2,500 টাকা দিয়ে দেব, আমার সম্পদটা পবিত্র করবে এবং আমার আত্মাকে পরিশুদ্ধ করবে। সম্পদের মালিক আল্লাহ, আজ আছে কাল সম্পদ নাও থাকতে পারে, কিন্তু আত্মা যদি পরিষ্কার হয়ে যায়, এই পরিষ্কার আত্মার ঠিকানা কোথায় হবে বলেন তো? জান্নাত। এবং এই পরিষ্কার আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, নিষ্কলুষ আত্মা নিয়ে যে আসবে, হৃদয় নিয়ে যে আসবে, আল্লাহ তাআলা তার প্রতি রহমত করবেন কিয়ামতের দিনে। তো যদি জান্নাতুল ফেরদাউসি ঠিকানা বানাতে চাই আমরা নিজেদেরকে, অবশ্যই জাকাত ঠিকমতো আমাদেরকে আদায় করতে হবে। এটা হলো মালের হক। 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা দিয়ে দিতে হবে, যদি নেশাব মানে যদি বছর পূর্তি হয়ে যেয়ে থাকে। মনে করলে হবে না যে আমার তো 2.5 লাখ টাকা ঘাটতি হয়ে যাবে, না, ওটা আল্লাহ তাআলা কোন ফাঁকে বরকত দিয়ে দিবেন আপনিও বুঝতে পারবেন না, কেউ বুঝতে পারবে না। দেখা গেল যে 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা 2.5 কোটি টাকার লাভ আপনাকে অন্য পথে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না? কিন্তু এর বিপরীতেও পারে, এটা মাথায় রাখতে হবে যে জাকাত দিলাম না, গোপন করে রাখলাম, 2.5 লাখ টাকা বাঁচাইলাম,
তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2.5 কোটি টাকা বের করতে পারে কি পারে না? এমন রোগ যদি দিয়ে দেয়, দেশে আর চিকিৎসা হচ্ছে না, সিঙ্গাপুর নিয়ে যাওয়া লাগবে, 2.5 কোটিতে ঠেকবে না। তো এরকম রোগের থেকে বাঁচতে গেলে, অবশ্যই আল্লাহর রোশানাল থেকে বাঁচতে গেলে ঠিকঠাক আল্লাহ তাআলার হক, বান্দার হক আদায় করতে হবে। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। মনে করতেছি যে আল্লাহকে মনে হয় ফাঁকি দিয়ে দিলাম, না, আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তাদেরকে মনে করব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে গাফেল। আল্লাহ সব কিছু খবর রাখেন, আল্লাহ তাআলা সব কিছু খবর রাখেন, সব কিছু পর্যবেক্ষণ করেন। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, বরং নিজেরাই ফাঁকিতে পড়তে হয়। আর যদি ঠিকমতো আমি যাকাত আদায় করি, কুণ্ঠাবোধ না করি, তাহলে জান্নাতুল ফেরদাউস হবে আমার ঠিকানা। সুবহানাল্লাহ। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের জান্নাতুল ফেরদাউসে যাওয়ার, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের চরিত্রকে ঠিক করে নিয়েছে, লজ্জাস্থানকে হেফাজত করে নিয়েছে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে এবং নিজেদের দাসীদের মাধ্যমে। দাসীদের কাছেও নিজের জৈবিক চাহিদা পূরণ করার অনুমতি রয়েছে ইসলামের আলোকে। সে দাসপ্রথা এখন নাই, কিন্তু মানুষ কি করতে পারে? স্ত্রীদের মাধ্যমে তার চাহিদা পূরণ করলে সে কিন্তু নিন্দিত হবে না। আল্লাহ তাআলা বলছেন যে যারা স্ত্রীদের কাছে গেছে এবং দাসীদের কাছে গেছে, এরা বাদে যারা পরকীয়ায় লিপ্ত হয়েছে, যারা লাওয়াতাতে লিপ্ত হয়েছে, যারা সমকামিতায় গেছে, যারা ট্রান্সজেন্ডার বানায় নিছে, যারা অন্য যে কোনো অবৈধ পন্থা গ্রহণ করেছে যৌন ক্রিয়াকলাপ চরিতার্থ করার জন্য, হালাল স্ত্রী বাদে বা দাসী বাদে অন্য যে কোনো পন্থা অবলম্বন করছে, এরাই ধিক্কৃত, এরাই তিরস্কৃত, এরাই নিন্দিত। এদের কারণে পৃথিবীতে গজব আসে, যেমন কওমে লুতের পরে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন তিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জমিনকে আমি উল্টাই দিয়েছিলাম, ডেড সি, জর্ডান, মৃত সাগর যেটাকে বলা হয়। কওমে লুত সেখানে বসবাস করতে, তাদের একটা বদ অভ্যাস ছিল, চারিত্রিক বদ অভ্যাস। তারা স্ত্রীদেরকে বাদ দিয়ে পুরুষে পুরুষে একটা কুকর্ম করত, যৌন ক্রিয়া চরিতার্থ করত। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা আসলো, তখন তিনি ভয় পেয়ে গেলেন, বললেন যে ভয় পেয়েন না, আমরা আসছি একটা পাপিষ্ঠ সম্প্রদায়ের কাছে আযাব দেওয়ার জন্য, তো আপনাকে একটা সুসংবাদ দিয়ে যে আপনার একটা পুত্র সন্তান হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে এই বৃদ্ধ বয়সে, তার স্ত্রী বলতেছেন যে একজন বন্ধা নারীর কিভাবে হতে পারে, বয়স বুড়ো হয়ে গেছি। তা আল্লাহ তাআলার হুকুম এরকমই, আল্লাহ তাআলা যা চান করতে পারেন। সুসংবাদ দিয়ে চলে গেছেন কওমে লুতের কাছে। লুত আলাইহিস সালামকে বললেন যে আপনাকে ভোরবেলার আগেই এলাকা ত্যাগ করে চলে যাবেন, কারণ এখানে আযাব আসবে, এই আযাব আপনাকে দেওয়া হবে না, আপনি রেহাই পেয়ে যাবেন, আপনার পরিবার রেহাই পাবে, আপনার স্ত্রী বাদে, কারণ সেও এই সমর্থক। তো স্ত্রীর পিছনে তাকাই দেখতে গেছিল কি ঘটে, যার কারণে স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজবের মধ্যে দিয়ে দিয়েছেন। অনেকে বলে যে সেই স্ত্রী এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহু আলাম, তবে স্ত্রীও গজবের মধ্যে পড়েছিল। সেই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠাই নিয়েছিলেন এবং উপর করে দিয়েছিলেন। এইটাকে নিদর্শন হিসেবে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা নিদর্শন হিসেবে রাখছে ডেড সি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছিলেন তার একটা নমুনা আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। অনেকে যায় সেখানে মজা মারার জন্য, আসলে তো মজা মারার জন্য জায়গাটা, আল্লাহ তাআলার যে শাস্তির শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা যে পারেন, আল্লাহ তাআলা যে ক্ষমতাবান, যখন তখন ধরতে পারেন, আল্লাহর আযাবের ভয়কে নিজের মধ্যে নেওয়ার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা নেওয়ার জন্য সেখানে যেতে হয়। যদি কেউ যায়, না যাওয়াই ভালো, তারপরে যদি কেউ যায় সেখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবীর সুন্নাহ হচ্ছে আযাবের এলাকা দ্রুত ত্যাগ করা, কিন্তু সেখানে তো অনেকে যায় মজা নেওয়ার জন্য, কিন্তু মজা নেওয়ার জন্য যাওয়া যাবে না, ওখান থেকে শিক্ষা নিতে হবে যে হ্যাঁ আল্লাহ তাআলা এই কওমকে আযাব দিয়েছে, সেই কুকর্ম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। বর্তমানে দেখেন আমাদের সমাজে, আমাদের মিডিয়াগুলো আস্তে 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 কিন্তু মানুষদেরকে চেষ্টা চালাচ্ছে কুকর্মের দিকে নেওয়ার জন্য, মানে বৈধ পথ ছেড়ে অবৈধ পথের দিকে। বলতেছে যে আমরা বিবাহের আগে লিভ টুগেদার করেছি 1 বছর, এবার আমরা মসজিদে বিবাহটা করেছি, নাউজুবিল্লাহ। তো 1 বছর যে তুই লিভ টুগেদার করলি, কিসের আদলে করলি, কিসের ভিত্তিতে করলি? এটা তো সম্পূর্ণ জেনা ব্যভিচার হয়েছে। বিবাহের আগে কোনো ছেলে মেয়ের অবৈধভাবে দেখা সাক্ষাৎ করা তো সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এগুলো জেনা হিসাবে কাউন্ট করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জুহু মিনাজ জিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের জেনার অংশ নির্ধারণ করে দিয়েছেন। ফাজিনাল আইনি আন নজর,
চোখের জেনা হচ্ছে দেখা, সে দেখেছে অবৈধভাবে। ও জেনা লিয়াদ আল বাতস, হাতের জেনা হচ্ছে ধরা। জেনা লিসান আল মান্তিক, জবানের জেনা হচ্ছে কথা বলা, অবৈধ কথাবার্তা বলা, উস্কানিমূলক কথা বলা, উত্তেজকমূলক কথাবার্তা বলা। পায়ের জেনা হচ্ছে সেদিকে যাওয়া। আর আসল জেনা যদি সুযোগ পায় করে, না পারলে না করে। কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জেনার দোষে দোষী হয়ে যায়। এই জেনা থেকে বাঁচতে গেলে অবশ্যই পর্দার ব্যবস্থা করতে হবে আমাদেরকে। প্রাপ্তবয়স্ক তরুণ তরুণী কখনো অবলীলায় পড়াশোনাও করতে পারে না, এক ক্যাম্পাসে তারা পাশাপাশি বসতেও পারে না, একই বাসে করে তার পাশাপাশি সিটে যেতেও পারে না। মনে রাখতে হবে এটা। যখনই যাইবে সেখানে শয়তান থাকে। এখন শয়তান কি কোনো সিরাতে মুস্তাকিমের দিকে নেবে নাকি জাহান্নামের দিকে নেবে? অবশ্যই জাহান্নামের দিকে নেবে। মনের ভিতরে একটা কুপ্রবঞ্চনা দিয়ে দিবে, একটা ওয়াসওয়াসা দিয়ে দিবে। সেই ওয়াসওয়াসাকে কেন্দ্র করে দেখা যাবে যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যাবে। সে যত বড়ই বোরখাওয়ালি হোক না কেন এবং যত বড়ই আল্লাহওয়ালা হোক না কেন, তাদের মধ্যে শয়তান এসে যাবে, দাগা দিবে। অবশ্যই শরিয়া মেনটেন করেই আমাদের উঠতি বয়সে তরুণ তরুণীদেরকে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এখানে সেই শিক্ষাটা পাচ্ছে না বিধায়ী আমাদের আজকালকার সচেতন সমাজ দেখেন, ভালো ভালো সমৃদ্ধশালী পরিবারেরা স্কুল কলেজ ভার্সিটি বাদ দিয়ে এখন তারা মাদ্রাসায় তাদের ছেলে মেয়েকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আর পিছনে বড় একটা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। আমরা যেগুলো পারিনি, ভালো ভালো পরিবারের বাচ্চাদেরকে ভালো পরিবেশ দিয়ে পড়াশোনা করার, তানজিমুল উম্মাহ আলহামদুলিল্লাহ দেখতে পেলাম সারা বাংলাদেশে একটা ভালো পরিবেশ দিচ্ছে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। আমার দেখা দৃষ্টিতে এরকম 10টা কলেজ বানাতে পারে, 10টা কলেজ গুড়াই দিতে পারে, এরকম ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তার ছেলেকে এখন মাদ্রাসায় পড়াচ্ছে। ঢাকা শহরের বড় ব্যবসায়ী, তার চালান সব বাহিরের সাথে, কারবার সব বাহিরের সাথে, বিমান বাহির থেকে ভাড়া করে এনে তার মাল জিনিস দেশের এক মাথা থেকে আরেক মাথায় পৌঁছায়। ঢাকার ভিতরে আছে, চলে একেবারে সাধারণ পাবলিকের মতো, বোঝার মতো কায়দা নেই। বাহ্যিকভাবে দেখলে যে তার এত কিছু আছে, এত মানে অর্থনৈতিক অবস্থা এত ভালো, চলে স্বাভাবিকভাবে। কিন্তু এই যে একটা বুঝ পেয়েছে, তারা কিভাবে পাইল এই বুঝটা, কিভাবে পেল? সেই ল্যাংটার দেশে গিয়ে বুঝ নিয়ে এসছে। আর আমরা ইসলামের দেশে থেকে শতকরা 90% মুসলমানের দেশ দাবি করি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ দাবি করি, সেখানে বসে আমরা ইসলাম পাচ্ছি না। ভেজালে এতটা জর্জরিত হয়ে গেছে আমাদের সমাজটা, এখান থেকে আস্তে আস্তে নোংরামি ছড়ানোর চেষ্টা করতেছে। আর আমেরিকায় গিয়ে তারা সহিদিন নিয়ে আসতেছে, যারা একসময় সহি অসহি কি মানে মোটে ইসলামকে দিনই বুঝতো না, তো সহিদিনের দাওয়াত পেয়ে আমেরিকার মতো জায়গা তারা অনেকে পরিত্যাগ করে আসতেছে, অনেক দিনই ভাইয়েরা, যে না বিধর্মী দেশে অমুসলিম দেশে বিনা প্রয়োজনে থাকা যাবে না, বাধ্য না হলে আস্তে আস্তে ছেড়ে দিয়ে চলে আসতেছে তারা। এবং ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতেছে। ভালো সরকারি কলেজে পড়ানোর তৌফিক আছে, সুযোগ আছে, তা না হলে প্রাইভেট মাদ্রাসাগুলোতে পড়াচ্ছে। আজকে একজন বাবার সাথে কথা হলো যে সে গর্বে থাকতে সন্তানকে মানত করে রাখছে, অথচ সে সমৃদ্ধশালী, মানে চাইলে সে ভালো স্কুল কলেজে পড়াতে পারে। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসছে, বলতেছে দোয়া করেন যে একে আমি নিয়ত করেছি জন্মের আগেই যে একে আমি দিনের দায়ী বানাবো। আলহামদুলিল্লাহ, মন ভরে দোয়া করে দিয়েছিলাম যে আল্লাহ তুমি একে কবুল করে নাও বাচ্চাটাকে। যেহেতু মারিয়ামের মা তাকেও পেটে থাকতে নিয়ত করেছিল, আর সেই নিয়তের বদৌলতে দেখেন মারিয়ামও সারা বিশ্বের নামকরা মহিলা, আর তার গর্ভে যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন পুরো বিশ্বের একমাত্র ব্যক্তিত্ব, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক ক্ষমতা দ্বারা সমৃদ্ধশালী করেছিলেন, ঈসা বিন মারিয়াম। কত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, পবিত্র নারীর পবিত্র সন্তান। কোনো বাজে জিনিস তাদেরকে সেই নারীকে স্পর্শ করতে পারেনি, কুদৃষ্টি তাকে স্পর্শ করতে পারেনি, কোনো কুছায়া তাকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ তাআলা তার চরিত্রের সততাকে, চরিত্রকে পবিত্র হিসেবে ঘোষণা করছেন। মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে তার রূহকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের রূহকে ফুঁকে দিলেন, সেখান থেকে ঈসা আলাইহিস সালাম বের হয়েছেন। তাকে কত ক্ষমতা সমৃদ্ধ আল্লাহ তাআলা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ বানি ইসরাঈল আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। কত অলৌকিক ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন। মাটি দিয়ে পাখি বানায় ফু দিলে আকাশে উড়ে যেত জেন্দা হয়ে, সুবহানাল্লাহ।
জন্মন্ধ লোক যার চিকিৎসা পৃথিবীতে নাই, ছোঁয়া দিলে চোখ ভালো, কুষ্ঠরোগী হাতে ছোঁয়া দিলে রোগ ভালো, তা মানুষ তো তার পিছনে এমনি হুমড়ি খেয়ে পড়তো একটু ছোঁয়া নেওয়ার জন্য। তিনি বলতেন যে তোমরা যা খাওয়া দাওয়া করো সেটা আমি বলে দিতে পারি আল্লাহর হুকুমে, আর তোমরা যা বাড়িতে পুঁতে রাখো গোপন সম্পদ সেটাও আমি বলে দিতে পারি। মরা ব্যক্তির কাছে যদি বলি যে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে ওঠো, তো দাঁড়িয়ে যাবে। এত কিছু দেখার পরও একদল ইমান আনলো, আরেকদল কুফুরি করে গেল। তো এরকম বদজাত বা কুফুরির দল, কাফের দল থাকবে পৃথিবীতে। মক্কায়ও গাধা আছে বলা আছে না? তো 90% মুসলমানের ছত্রছায়া থেকেও কিছু বাজেপন্থী লোক, এরা মানুষকে হালাল সম্পর্ক থেকে অবৈধ সম্পর্কের দিকে নিয়ে যাবে। ট্রান্সজেন্ডার প্রমোট করবে, এলজিবিটি প্রমোট করবে, মানে সমকামিতা প্রমোট করবে। নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, লিফলেটের মাধ্যমে বিভিন্ন কায়দায় তারা এগুলোকে প্রমোট করার চেষ্টা করে। কারণ ইহুদিরা জানে যে মুসলিম পারিবারিক বন্ধন বড় কঠিন বন্ধন। এই বন্ধনকে যদি ছিন্ন করতে হয় তাহলে বিবাহ বন্ধনকে ছাড়াই দিয়ে এদেরকে লিভ টুগেদারের মধ্যে লিপ্ত করতে হবে, লিভ টুগেদার দিয়ে দিতে হবে এদের মধ্যে। যেটা খ্রিস্টানদের মধ্যে ছড়াই দিছে তারা, সেটা এখন তারা মুসলমানদের মধ্যে ছড়াই দিতে পারলে জানে যে এদের চরিত্র শেষ হইলে সব শেষ। এদের চরিত্রের পিছনে লেগেছে যে কি করে সমকামী বানানো যায়, কি করে লিভ টুগেদারে নিয়োজিত করা যায়, একেবারে বৈধ সম্পর্ক বাদ দিয়ে কি করে পরকীয়ায় লিপ্ত করা যায়। দ্বিতীয় বিবাহ ভালো না, বরং পরকীয়া করো, অথবা তুমি অন্য কোনো যে কোনো পন্থা অবলম্বন করো, ভাড়া করে নিয়ে এসো, নাউজুবিল্লাহ মিন জালিক, যে কোনো খারাপ জায়গায় গিয়ে তুমি চরিতার্থ করো, এটা দোষের না। এই বারবার এটাকে মডিফাই মানে প্রমোট করার জন্য দেখুন সমাজটাও এখন কলুষিত হয়ে গেছে। একজন মানুষ যদি নিজেকে সংশোধনের জন্য একাধিক স্ত্রী গ্রহণ করে, সমাজ তাকে যত খারাপ চোখে দেখে, পরকীয়াকে অতটা খারাপ চোখে দেখে না। তো আল্লাহ তাআলা কি বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তুমি যদি পারো ঠিক রাখতে ইনসাফ, তাহলে 2, 3, 4, 4 তোমার জন্য কোনো ব্যাপারই না, করো। এমন কোনো খলিফা নাই যার বিবাহ একাধিক হয়নি, তার বিবি 4-5টা ছিল না, 4 জন পর্যন্ত সীমাবদ্ধের পরে একজন মারা গেছেন বা ছেড়ে দিয়েছেন, তো 4-এর কোঠা তারা পূরণ রাখছেন, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের সালাফে সালেহিনের সুন্নাহ। সেই সুন্নাহ থেকে আমাকে দূরে রাখার জন্য, আমাদেরকে দূরে রাখার জন্য এই মিডিয়াগুলো অপপ্রচারণা চালাচ্ছে যে পারিবারিক বন্ধন একজনকে কেন্দ্রিক হবে, দ্বিতীয়জন চাওয়া মানে হচ্ছে সেখানে ভাঙন সৃষ্টি করা, নাউজুবিল্লাহ। যেটা তো নবীর শিক্ষা না। নবী তো তাহলে কিভাবে মেনটেন করেছেন, উম্মতদেরকে কি শিক্ষা দিয়েছেন? তিনি তো 11 জন বিবি নিয়ে সংসার করেছেন, আমাদের জন্য 4 জন বৈধ, উম্মতের সীমাবদ্ধতার কারণে। তো এই যে কোনো স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায়, প্রকৃত ইমানদার মহিলা হলে অবশ্যই চেষ্টা করবে, তাকে হেল্প করবে, সহযোগিতা করবে, যে না, সে যদি আমার দ্বারা তার ইমানকে পরিপূর্ণ হেফাজত করতে না পারে, আল্লাহ মাআযাল্লাহ জাহান্নামে যাবে আমার স্বামী, তার থেকে আমি বরং তাকে অনুমতি দিয়ে দিই বা সুযোগ করে দিই যে হ্যাঁ আপনি আরেকটা করেন, বরং আমি আপনাকে হেল্প করব, আপনি আগায় যান। এ হলো প্রকৃত ইমানদার মহিলার বৈশিষ্ট্য। আর সংকীর্ণ মনাদের বৈশিষ্ট্য হচ্ছে যা সব কিছুর ভাগ দেবো কিন্তু এই ভাগ দিব না। তাহলে তোমার স্বামী কি যদি পরকীয়া করে তাহলে এটা ভালো হবে, জাহান্নামে যাবে, অথবা তোমাদেরকে অবৈধ পথে নিয়ে যাবে, এটা ভালো হবে, নাকি সে বৈধভাবে শরীয়তসম্মত কাজে গেলে সেটা ভালো হবে? এটা আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে যে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে, যদি তৌফিক থাকে, সুযোগ থাকে, যদি কেউ করতে চায় চরিত্র হেফাজতের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে এই চরিত্র হেফাজতের জন্য যদি স্ত্রী এবং দাসীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই হলো জান্নাতুল ফেরদাউসের অধিকারী। আর আপনি যদি তার সমালোচনা করেন তাহলে আপনার ঠিকানা হবে কোথায়, আপনি ভেবে দেখেন। একজন জান্নাতি লোকের আপনি সমালোচনা করতেছেন, আমরা করি না সমালোচনা, ওর বাসায় গেছে তো 3 বউ, তো 3 বউ সে কি পাপ করেছে? বরং এই সমাজে একাধিক বিবাহ করার সওয়াবের কাজ, বরং নিদর্শন। সৌদি মুফতি ফতোয়া দিয়েছেন যে বর্তমানে এক বিবাহের মধ্যে সীমাবদ্ধ থাকা পাপ, যে ফিতনার যুগ এসেছে, অনেক নারী স্বামী পাবে না এবং পাপ থেকে মানুষ যথাযথ বাঁচতে পারবে না। যদি সে বলে যে আমি যথাযথ বাঁচতেছি, তাহলে সে মিথ্যা কথা বলতেছে। যে ফিতনার জামানা, আমেরিকান স্টাইলে আমাদের বাংলাদেশি মেয়েরা এখন চলতেছে, প্যান্ট আর গেঞ্জি পরে। রাস্তায় বের হতে পারবেন আপনি? কতক্ষণ চক্ষুকে হেফাজত করবেন? আগানে বাগানে যেখানে রাস্তাঘাটে হাঁটাচলা করতে গেলে আপনাকে অবশ্যই চক্ষুকে মেলতে হবে। চক্ষুকে মেলতে গেলেই দেখবেন যে এদিক সেদিক 19-20। তো এগুলো থেকে নিজেকে কন্ট্রোল করতে গেলে দৃষ্টির যেমন হেফাজতের প্রয়োজন আছে,
চাহিদা বৈধভাবে প্রয়োজন পূরণেরও অধিকার আছে একজন মুসলিমের, যদি তার সক্ষমতা থাকে, তাহলে সেই সুযোগ করে দেওয়া সমাজের জন্য দায়িত্ব। আর এই সুযোগের মধ্যে গেলে তাকে নিন্দা করা যাবে না, বরং আরো উৎসাহ দিতে হবে। এরকম মুসলিম বা ইমানদার আমরা হতে চাই। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সকল ইমানদার সফলতা লাভ করবে যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি যথাযথ রক্ষা করেছে। এক বেদুইন আসছে, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন সে বলল যে কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তবে শোনো, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন তুমি দেখবা যে দায়িত্ব অযোগ্য লোকের কাছে কাঁধে চড়েছে, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করো। সেই সময়টা আমরা দেখে নিয়েছি। অযোগ্য লোক কিভাবে ক্ষমতায় আসে সেটা আমরা এই জামানায়, এই যে 2020 সালের পরে আমরা দেখেছি। রাস্তায় রাস্তায় গান গাইতো, একতারা সিতারা বাজিয়ে মানুষ তাকে চিনে ফেলছে এক সময় যে কোনো কায়দায়, টিভি মিডিয়ার মাধ্যমে। তারপরে সে গেল সংসদে, সে এখন দেশের ক্ষমতায় আরোহণ করতে সে দায়িত্বশীল হয়ে গেছে, পর্যায়ক্রমে সুযোগ পেলে মন্ত্রী হয়ে যাচ্ছে। এই যে রাস্তার নর্তকী যখন সংসদে চলে গেল, এটা কি কিয়ামতের আলামত আপনি মনে করেন না? রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করে বেড়াতো, রাস্তায় রাস্তায় হাবিজুবি টিকটক করে বেড়াতো, মানুষ তাকে চিনছে, এখন তাকে এতটা প্রমোট করেছে, এতটা ভাইরাল করেছে, এখন সে এমপির ইলেকশন করে। সে যদি জিতে যায় বা এমপি ইলেকশন যদি সুযোগ পেয়ে যায়, কোনো দলের থেকে যদি সিলেকশন হয়ে যায়, সে যদি পার্লামেন্টে যায়, কথা বলতে গেলে ব্রেক মারে, তার আগান বাগান ডাইনে বাই কোনো বুদ্ধি নেই। তাহলে 10 বছর 20 বছর রাজনীতিবিদ রাজনীতি করতেছে, অভিজ্ঞ লোক যারা, তাদের সামনে যদি এ মাতব্বরি করে, তাহলে কিয়ামত ঘটবে না? দুনিয়াতে তো কিয়ামত দেখা যাবে যে কিভাবে দেশ ধ্বংস হয়। দেশ ধ্বংস হওয়া মানে পৃথিবী ধ্বংস হয়ে যায়। প্রত্যেক দেশে যদি এরকম অযোগ্য অথর্ব লোক চলে আসে, তো পৃথিবীতে এমনি কৃত্রিমভাবে ধ্বংস হয়ে যাবে, আর সিংহায় ফুৎকারে চূড়ান্ত ধ্বংস হয়ে যাবে। ব্যাডমিন্টন খেললে মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করছে, ক্রিকেট খেলে প্রসিদ্ধি লাভ করেছে, তাদের সামনে এসে সেদিনকে ছোকরা 20 বছর 30 বছর ধরে রাজনীতি করতেছে, এখন সেই রাজনীতিবিদ তাদেরকে যে স্যালুট দেওয়া লাগতেছে, সালাম স্যার। তারা এখন ক্ষমতায়, তাদেরকে পিছনে বসে এখন সার করা লাগতেছে। অথচ রাষ্ট্র কিভাবে চালাতে হয় সেই ক্ষমতা, সেই যোগ্যতা, অভিজ্ঞতা তাদের রাজনীতিবিদদের মধ্যে আছে। ওটা খেলার মাঠে যারা আছে তাদের কি করে হতে পারে? খেলোয়াড়রা তো নিজেরাই বলতেছে যে আমি খেলার মাঠের লোক, আমার কোনো রাজনীতি করার অভিজ্ঞতা নাই, তারপরেও সেলিব্রিটি হিসেবে তাকে ওই জায়গায় দেওয়া হয়েছে। তো সে ওই জায়গার যোগ্য না। যখনই অযোগ্য লোককে যোগ্য জায়গায় আনা হচ্ছে, তখনই কিন্তু দুনিয়া ধ্বংসের কাছাকাছি, মনে রাখতে হবে। কিয়ামতের আগ দিয়ে এগুলো হবে, এগুলোই ঘটবে বেশি। এরপরে জুলুম নির্যাতন বেড়ে যাবে, ইনসাফ বলতে কিছু থাকবে না। দেখেন না কি পরিমাণ জুলুম গেছে জনগণের উপর দিয়ে। এগুলো সব হচ্ছে আমাদের পাপের ফসল। আম্মা জান আয়েশা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা কি শেষ হয়ে যাব যে আমাদের মধ্যে নেককার লোক থাকা সত্ত্বেও? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মিজা কাসুরাল খাবুস, যখন নোংরামি বেড়ে যাবে তখন ধ্বংস অনিবার্য, ভালো মন্দ আর বাঁচা হবে না। গড়ে পড়তায় আযাব আসবে, ফিতনা হবে, কিয়ামতের দিন ওঠার সময় যার যার নিয়তের পরে উঠবে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে আমানত উঠে যাবে আস্তে আস্তে। একজন ব্যক্তির দায়িত্বের আমানত, কাজের আমানত, বিশ্বস্ততার আমানত, সততার আমানত। এখন কোনো জায়গায় সততা পাওয়া যাবে? সোনার দোকানে সততা আছে? ফাঁকি দেয় কি দেয় না? দেয়। তারপরে আপনার চালের দোকানে ফাঁকি দেয় কি দেয় না? দেয়। ডালের দোকানে ফাঁকি দেয় কি দেয় না? দেয়। মুরগির দোকানে যাবেন, আমি কতবার ধোকা খাইছি মুরগি কিনে। দেখা যাচ্ছে যে আমাকে যেটা জবাই দিয়ে দিছে বালতির মধ্যে ফেলাইছে, আমার মনে সন্দেহ লাগলো, যেটা ফেলাইছে সেটা উঠাইনি, আর একটা উঠাইছে। আমি দেখলাম একটা মুরগি সর্বশেষ রয়েছে, সেই মুরগিটা আমি নিলাম, সেটা জবাই করে ফেলালো, আমার মনে সন্দেহ লাগলো। কিছুক্ষণ ঘুরে ফিরে আসার পর দেখলাম যে সেই খাঁচার মধ্যে আর একটাই মুরগি। কিন্তু সেই মুরগিটা তো আমি নিলাম, তাহলে এই মুরগি আসলো কোথা থেকে? এখন আর কথা বলে কাছে না, ওটা আর এক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, দোকান বন্ধ করে চলে গেছে, এই সেই। পরে আমি বাসায় বলি যে এটা খাওয়া যাবে না, সন্দেহের মধ্যে পড়ে গেছি। মাছের মধ্যে সমস্যা, বলে যে কসম দিয়ে পর্যন্ত মাছ বিক্রি করে,
সব জায়গায় ধোঁকাবাজি ছড়াই গেছে, যে আমানত, সততার আমানত উঠে গেছে। একটা বান্ডিল যদি আপনার কাছে রাখে, আপনি কয়েকদিন পরে এসে দেখবেন যে নাই, হাওয়া। অথচ এই একটা বান্ডিল, একটা নোটও খরচ করার অধিকার আপনার নাই যদি বলে যে আমানত। গহনা দিয়ে গেলে আমানত, কাগজপত্র দিয়ে গেলে আমানত, ওটা এখনো তসরুপ করার অধিকার আপনার নাই। এভাবে আমানতের সংরক্ষণ হলে সেই সমাজ টিকে থাকবে। আর যখনই আমানত শেষ হয়ে যাবে তখন সমাজ শেষ হয়ে যাবে, গজব আসবে। ওয়াদার প্রতিশ্রুতি খেয়াল রাখাটা হলো আমাদের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, যে মুসলিম কখনো ওয়াদা খেলাফ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গেছেন এক সাহাবী, এক লোক, যে আমি আসতেছি একটু বাসায় গিয়ে। 3 দিন পরে দেখে যে সেই আল্লাহ রাসূল সেখানে দাঁড়ানো। তো সে খুব লজ্জা পেল। আল্লাহ নবী বললেন, তুমি আমাকে অনেক কষ্ট দিলে। সে বলতেছে, বাসায় যাবো, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এইভাবে প্রতিশ্রুতি রক্ষা করা, এটা হলো ইসলামের সৌন্দর্য, মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে চরিত্র নষ্ট করা, ওয়াদা খেলাফ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের 3টা আলামত আছে। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা কথা বলে। আর মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পাপ। এর মাধ্যমে জবানের ক্ষতিগ্রস্ত হয়, হৃদয় ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে পাপগুলো সংঘটিত হয়, প্রভাব পড়ে হৃদয়ের পরে, তাকওয়া থাকে না, তখন আর আল্লাহর ভয় থাকে না, যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য জবান এটা খুবই সেনসিটিভ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ধরে বলেছেন, কুফ আলাইকা হাদা, এটা তুমি নিজের পরে সামলে রাখো। তখন মুআয বিন জাবাল বলতেছেন, ওয়াইন্না লামুয়া খাজুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথাবার্তাগুলো বলি, বেফাইশ বলে ফেলি, এলোমেলো করে ফেলি, তার কারণে আমাকে ধরা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাকিলাতকা উম্মুকা ওয়া হাল ইয়াকুব্বান নাসা ফিন নারি আলা উজুহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে উল্টো করে পা উপর দিক মাথা নিচের দিক দিয়ে জাহান্নামে যে ফেলা হবে, এটা তো মুখদোষের কারণে ফেলা হবে, নাউজুবিল্লাহ। এজন্য মুখের দোষ থেকে আমাদেরকে বাঁচতে হবে। মিথ্যা, গীবাত, শিকায়েত, পরনিন্দা, হাবিজুবি কথা সব ছাড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো মুনাফিকের আলামত 3টা থেকে বাঁচতে হবে, বিশেষ করে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা কথা বলে, মিথ্যা থেকে বাঁচতে হবে। মিথ্যা কোনো রকমই বলা যাবে না, তবে ফিতনার জায়গা এবং স্ত্রীর কাছে, স্ত্রীকে সন্তুষ্ট করার ক্ষেত্রে যদি বলে, সেই মিথ্যা মিথ্যা হিসেবে গণ্য হয় না। দুইজনের মাঝে যদি মীমাংসা করার জন্য বলে, সেটা পাপ হয় না, সেই মিথ্যা অনেক সময় ভালো হিসেবে গণ্য হয়। তবে মিথ্যা সাক্ষ্য দাও, তথ্যের ক্ষেত্রে মিথ্যা বলা। মেয়ে দেখতে আসছে, মেয়েটা কেমন, আরে মেয়ের কথা আর কি বলবো, মেয়ে তো সোনায় সোহাগের মতো মেয়েই হয় না, বিয়ে করেন জিতবেন। পরে যে বিয়ে করছে বলছে, আর এমন জায়গায় বিয়ে করছেন যে মেয়ে তো একেবারে নোংরা, ওর তো 2-3টা প্রেম ছিল, সম্পর্ক ছিল, বিভিন্ন লোকের কাছে ভেগে গেছে। এটা আগে বললেন না? আগে বললাম না, আপনি ঠকেন বা দেখেন কিরকম জ্বালা বোঝেন, জ্বালা বোঝানোর জন্য একটু দিলাম। এই যে ভুল তথ্য দেওয়া, এটা আমানতের খেয়ানত। এক্ষেত্রে মিথ্যা মিথ্যা হিসেবে গণ্য হবে। বিচার কাজ হচ্ছে, সেখানে গীবাত শেখায় না, সাক্ষ্য দেওয়া আমার জন্য দায়িত্ব। যদি আমি দেখে থাকি, সাক্ষী যদি আমি হয়ে থাকি, সত্যটা দিতে হবে। এখানে মিথ্যা বলা হলো কবিরা গুনাহ। আর তথ্যের ক্ষেত্রে মিথ্যা বলা, যে ক্ষেত্রে আমার মিথ্যার উপরে ভর করে একজন মানুষ কোনো সিদ্ধান্ত নিবে, সেই সমস্ত ক্ষেত্রে মিথ্যা বলা, এগুলো কাবিরা গুনাহ। আর এমনি খেলার সালে মিথ্যা বলা হলে সগীরা গুনাহ। আর যদি মীমাংসার জন্য মিথ্যা কথা বলা হয় দুজনের মাঝে, তাহলে সেটা পাপ হবে না, গুনাহ হবে না। স্ত্রীকে খুশি করার জন্য বলছে 1200 টাকা শাড়ি এনে দিছি তোমারে, আনছে তো 800 টাকা দিয়ে, 200 বেশি করলে একটু খুশি হয়, তাহলে এক্ষেত্রে বলা যায়। অথবা স্ত্রীর সৌন্দর্য বর্ণনা করার ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করা, যে তোমার তো চাঁদের মতো সুন্দর, তোমাকে খুব ভালো দেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে একটু বাড়িয়ে বললে এটা পাপের কিছু না, কারণ এখানে কারো অধিকার খর্ব হচ্ছে না, কারো অধিকার নষ্ট হচ্ছে না। এছাড়া মিথ্যা বলাটা হলো স্বাভাবিকভাবে বেশি বেশি মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ। এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকরা আর একটা স্বভাব হচ্ছে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ওয়াদা করলে কি করে? ওয়াদা খেলাফ করে। মিস্ত্রি কাজে আসার কথা, যে আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এখন মিস্ত্রি আসে না, কাজের বুয়া আসতেছে না। এরা যে বোঝেই না যে ওয়াদা খেলাফ করা কতটা পাপের জিনিস, কোন অতল গহ্বরে চলে যাচ্ছে। দুনিয়া এরা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও যেমন ওই যে পরের বাসায় কাজ করে খাচ্ছে, এই দিন না থাকার কারণে দেখা গেল যে আখিরাতেও ওই যে নিম্ন অবস্থায় থাকে, জাহান্নামে যেতে হচ্ছে, নাউজুবিল্লাহ। মিস্ত্রিগুলো কত হালালভাবে পরিশ্রম করে, যদি সেটা ফাঁকি না দেয়, একেবারে হালাল ইনকাম, যদি ফাঁকি না দেয়, ওয়াদা খেলাফ না করে, এর ইনকামটা সবচেয়ে সলিড, সবচেয়ে পিওর। কিন্তু এরা দেখা গেল যে এই ইনকাম করার পরেও ফাঁকিবাজি করার কারণে অতল গহ্বরে চলে যাচ্ছে, ইমান আমল ধ্বংস করতেছে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত,
আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এজন্য প্রতিশ্রুতি ঠিক রাখা। আমি যদি কাউকে কথা দেই যে অমুক টাইমে আসবো, যে না অমুকের কাছে দিলে আমার ক্ষতি হবে না, অমুকের কাছে জিনিস রাখলে নষ্ট হবে না, অমুক বিশ্বস্ত, এটা হলো ইসলামের সৌন্দর্য। এই সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে আজকে আমাদের দিন সব শেষ হয়ে যাচ্ছে। বাহিরের সেই সৌন্দর্য অমুসলিমদের কাছে আমাদের সৌন্দর্য হারাচ্ছে, আমরা সব জায়গায় মার খাচ্ছি। আমরা যদি আবার নিজেদেরকে দিনের পরে গঠন করতে পারি, আমাদের ইসলামের সৌন্দর্যের পরে গঠন করতে পারি, আল্লাহ সুদিন আবার ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বদ স্বভাবগুলো বর্জন করে আমাদের যে ইসলামী কালচারগুলো আছে, ইসলামী বৈশিষ্ট্যগুলো আছে, মুসলিম হিসেবে যেগুলো আমাদের দরকার, সেগুলো আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যেটা বলতেছি, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে সকল লোকেরা তাদের সালাতগুলোকে যথাযথ হেফাজত করে তারাই জান্নাতুল ফেরদাউসে যাবে। যথাযথ হেফাজতের মানে কি? যথাযথ হেফাজতের মানে হচ্ছে টাইম টেবিলের হেফাজত করা এক নম্বরে, দ্বিতীয় হচ্ছে সালাতের তহারাতের হেফাজত করা, ওয়াইলুল আকাবে মিনান নার, যাদের গোড়া শুকনো থাকে শীতকালে ওদের জন্য জাহান্নাম, ধ্বংস। তার মানে শীতের ভয়ে অজু করতেছে না, পায়ের গোড়ালি শুকনো থাকতেছে, কোনোই শুকনো থাকতেছে, কোনো মতে পানিতে ছোঁয়া দিয়ে চলে আসতেছে। তবে অনেকের বাসায় তখন গিজার আছে, অসুবিধা হয় না, বা পানি গরম করার যে ওয়াটার হিটার আছে, অনেক ব্যবস্থাপনা এখন বের হয়ে গেছে, ওভেন আছে, ওয়াটার হিটার আছে, জগ আছে, গিজার আছে, কোনো কিছুর অভাব নেই। এখন গ্যাসের চুলাও বের হয়ে গেছে, কিছু না থাকলে গ্যাসের চুলা সবার ঘরেই এখন আছে এগুলো। তা আলহামদুলিল্লাহ এগুলো ব্যবস্থা নেওয়ার পরেও যদি কারো অজু ভালো না হয়, তাহলে অজু না হলে তো সালাত হবে, তো সেই সালাত দিয়ে কি আমি আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করতে পারবো? সেই সালাতের মাধ্যমে কি আমি জান্নাত কামাই করতে পারবো? পারবো না। তাহলে সালাতের হেফাজত করতে হবে, টাইমের হেফাজত। আমাদের সমাজে আসরের সালাত যে সময়টাতে পড়া হয়, হাদিসের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় যে মূল অক্তটাই কিন্তু থাকে না। আল্লাহ নবী সাবধান করেছেন 1450 বছর আগে আবুজারকে, আবুজার তখন তোমার অবস্থা কেমন হবে যখন এই আমির ওমারাগণ এই সালাতটাকে মেরে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আবুজার, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আদেশ দেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সাল্লি সালাতিহা লিওয়াক্তিহা, সাল্লি সালাতিকা লিওয়াক্তিহা, তুমি তোমার সালাতকে ওয়াক্ত মতো পড়ে নিবা, আর ওই জামাতে হাজির হবা, ওটা তোমার জন্য নফল হবে। সিদ্ধান্ত 1450 বছর আগে দিয়ে গেছেন। আর এটা আমরা বাস্তবতা দেখতেছি, আমরা সালাত পড়তেছি 3:30টায়, আর আজকে একটু দেরিতে পড়ছি লোকজন না আসার কারণে 4টায়, কিন্তু এমনও সালাত হচ্ছে 4:30 পর্যন্ত সালাত গড়ায় যাচ্ছে, ওয়াক্ত কিন্তু ভাড়ায় যাচ্ছে। গরমের দিনে আরও ভাড়ায় যাবে দেখবেন। এই যে আন টাইমে নিয়ে যাওয়া সালাদকে, এটাই কিন্তু মরা সালাত বলা হয়েছে হাদিসের ভাষায়। কি সালাত? মরা সালাত। সালাতের হেফাজত হলো না এটা। হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সব সালাতের হেফাজত করো, বিশেষ করে উস্তা সালাত। মানে কোন সালাত? আসরের সালাত। কারণ এই সময়টাই মানুষ গড়িমসি করে, যেটাকে আল্লাহ তাআলা খাস করে হেফাজতের কথা বললেন সেইটাতেই আমাদের গলদ রয়ে গেছে। তাহলে আমাদের দিন টিকবে কি করে? দিনের মূল খুঁটি কি? সালাত। আর সালাত ইমাদুদ্দিন, দিনের খুঁটি হচ্ছে সালাত। সে খুঁটি যদি ঠিক না থাকে, এই জন্য দিন নড়বড় হয়ে গেছে সালাতে এলোমেলো থাকার কারণে। আউয়াল ওয়াক্তে সালাত পড়া, এশা বাদে, এশা আবার একটু পিছায় পড়া উত্তম। তো আমাদের সমাজে ফজর ওয়াক্ত পড়ে সালাম ফিরানোর পরে দেখা যায় যে সূর্য উঠবে ভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নাহ ছিল সূর্য ওঠা তো দূরের কথা, যখন সালাম ফিরাইতেন তখন অন্ধকার থাকতো, যে মহিলারা ফেরত যেত, মুতালাফিয়াতুন বিবুরুতিহিন্না লা ইউরাফনা মিনাল গালাস, অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না, মহিলারা চাদর পেঁচায় চলে যেত সালাম ফিরানোর পরে, আগে আগে মহিলারা বের হয়ে যেত। আর আমাদের সালাতে শুরু হয় ফর্সা হওয়ার পরে। তাহলে রাসূলের সুন্নাহ থেকে সরে আসছি না? সুন্নাহ থেকে যত সরে আসবো তত আমাদের দিনের অধপতন হবে, এটা মনে রাখতে হবে। সালাতের হেফাজত ছাড়া হবে না। আবার সালাতকে আদায় করার ক্ষেত্রে আমার জায়গা চুজ করতে হবে। সুযোগ পাইলাম বাড়িতে পড়ে নিলাম টুপ করে, অথচ মসজিদ আমার আশেপাশেই আছে, এটা করা যাবে না। যদি দেখা যায় যে এমন মসজিদ যেখানে সময় মতো হচ্ছে না সালাত, আমি প্রথমে বাসায় ওয়াক্ত মতো পড়ে নেব, তারপরে জামাতে আমাকে হাজিরা দিতে হবে, এটা রাসূলের সুন্নাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান সাররা আইয়ালকাল্লাহ গাদাম মুসলিমান ফালিইউহাফিজ আলা হাউলাই সালাওয়াতি হাইসু ইউনাদা বিহিন্না,
যে ব্যক্তি আনন্দ বোধ করে এই কথায় যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সাক্ষাৎ করবে মুসলিম হিসেবে, সে যেন 5 ওয়াক্ত সালাত সেখানে গিয়ে আদায় করে যেখানে আজান দেওয়া হয়। আজান কোথায় দেওয়া হয়? মসজিদে। আমাকে মসজিদে যেতে হবে। ফাইনাল্লাহা কাদ শারাআ লাকুম সুনানাল হুদা ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা। আল্লাহ তাআলা হেদায়েতের অনেক নিয়ম নীতি জারি করেছেন। 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া সেই হেদায়েতের নিয়ম নীতির অন্তর্ভুক্ত। আর যদি তোমরা এই সুন্নতকে ছেড়ে দাও তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নতকে ছেড়ে দিলে, নবীর সুন্নত ছেড়ে দিলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তা আমি তো দেখতেছি বা আমি তো 5 ওয়াক্ত সালাত পড়তেছি আউয়াল ওয়াক্তে ঘরে বসে, জামাতে না গেলেও আমার চলে, কিন্তু আস্তে আস্তে শয়তান আমাকে দিন থেকে বিচ্যুত করে নেবে, এটা আমরা টেরই পাবো না। এক সময় দেখা যাবে যে আমার কাছে আর সালাত ভালো লাগতেছে না, সালাত আমি ইচ্ছা মতো গড়াচ্ছি। তো যথাযথ টাইমে জামাতের সঙ্গে সালাত আদায় করা, এটা সালাত হেফাজত করা, নিজেও পড়া, পরিবার পরিজনদেরকে বলা। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন 7 বছর বয়সে আমার সন্তানের বয়স হয়ে গেল, সালাতের জন্য আদেশ দিতে হবে, এর নাম হলো সালাত হেফাজত। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তাদেরকে 10 বছর হলে সালাত না পড়লে মারতে হবে, শাসন করতে হবে। যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, এবং 10 বছর বয়সে বিছানাকে আলাদা করে দিতে হবে। এটাই সুন্নাহ। এই সুন্নাহর বাহিরে যাব, বাচ্চার দিমাগ নষ্ট হয়ে যাবে। কেন? তখন তো বাচ্চার ভিতরে আস্তে আস্তে বুঝ আসা শুরু করে। স্বামী স্ত্রীর যে ক্রিয়াকলাপ এগুলো সম্পর্কে তার ভিতরে আস্তে আস্তে ধারণা বাঁধতে শুরু করে তখন 10 বছর বয়সে। তখন ওই বিছানায় রাখলে তার ভিতরে ব্রেনের সাইকোলজিক্যাল সমস্যা আসবে, চিন্তাধারার মধ্যে বিক্রিয়া সৃষ্টি হবে, সে ওটাকে প্রয়োগ করার চেষ্টা করবে অনেক ক্ষেত্রে। এজন্য বিছানা আলাদা করা সুন্নাহ জীবন, এটা হলো পবিত্র জীবন, মনে রাখতে হবে আমাদেরকে, সেফটি জীবন। আমার সন্তানের যে চরিত্র ঠিক রাখতে চাই, বিছানা আলাদা করতে হবে। সালাতে অভ্যস্ত করে দেন, দেখবেন চরিত্র সংশোধন হয়ে গেছে। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির জন্য এই 8 রশিদ দরবারে যাওয়া লাগবে না, পীরের দরগায় যাওয়া লাগবে না। আমাকে একজন বলতেছে 2004-5 সালের দিকে রাস্তার ধারে ডিপ টিউবওয়েলগুলো পুঁতে দিত না সরকার, ওয়ার্ড কমিশনের পক্ষ থেকে, কাউন্সিলরদের পক্ষ থেকে। ওই রাস্তার পাশে যেখানে পুরো লোকজন যাতায়াত করে, খুল্লুম খোলা প্রকাশ্য, সেখানে একেবারে কোমর পর্যন্ত লুঙ্গি গোটানো, রাস্তার ধারে গোসল করতেছে, সাবান মাখতেছে, আর আমাকে বলতেছে যে হুজুর 8 রশি যাওয়ার জন্য আপনাকে একটু বলতেছি, আপনি একটু 8 রশি যাবেন। কেন? যে আমি কোনো জায়গায় গিয়ে হুজুরে কল পাইনি, আমি ওখানে গিয়ে হুজুরে কল পেয়েছি। আর তো আমার কলব এখন হাজির নাজির পায়, সব কিছু অনুভব করতে পারে। তাই বললাম কি এই নাকি হুজুরের কলবের অবস্থা, পুরো লোকজন আসা যাওয়া করতেছে, আপনার ফরজ তরক করে দিয়ে কেমন আপনার হুজুরের কলব হইল? এটা তো আমার বাহ্যিক ক্রিয়াকলাপ, আপনি তো দেখবেন হৃদয়েরটা। আমার আর এক সভাপতি খুলনা সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ডের মসজিদের ইমামতি করেছি, মাযহাবি মসজিদ। তখনও আহলে হাদিসের মানহাজ গ্রহণ করিনি বা আসতে পারিনি এই পথে তখনও। তারপরে যথেষ্ট সংস্কার কাজ করেছি ওই মাযহাবির মসজিদে থেকেই। সেখানে বেদাত যেগুলো ছিল সব উৎখাত করেছি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা সেই সুবাদে হয়তো বা আল্লাহ তাআলা কবুল করছেন পুরাপুরি। মোনাজাত, মিলাদ, 40-এ যা ছিল এলাকায় সব উঠে গেছে। মসজিদের জন্য, মেয়েদের জন্য সালাতেরও আলাদা বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। মসজিদে জুমার সালাত সহ অন্যান্য সালাতে তারা আসতে পারতে এরকম সুযোগ করে দেওয়া হয়েছে। আশেপাশের পাদ্রীরা তো সব ক্ষিপ্ত যে আপনি তো একটা ফেতনা শুরু করছেন। পাদ্রী মানে ইমামরা, বুঝতেছেন তো ব্যাপারটা। পুশ লাগাই দিল যে আপনাদের ইমাম কিন্তু আহলে হাদিস হয়ে গেছে। আসলে তো হয়ে গেছে, কিন্তু সেভাবে জহের হয়নি। আমাকে যেটা প্রভাবিত করেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির একটা কথা, একজন মনীষী, দেখেন মনীষী এই জন্য বলা হয় যে সেলিব্রিটিরা জন্মগ্রহণ করে, তাদের তৈরি করা যায় না। শাহ ওলিউল্লাহ ভারত মহাদেশে এক পিসি, দ্বিতীয় কোনো শাহ ওলিউল্লাহ নাই। মুহাদ্দিস দেহলভি, ওই খালেদ বিন ওয়ালিদ এক পিসি, দ্বিতীয় কোনো খালেদ পৃথিবীতে আর জন্ম নেয়, কোনো মা খালেদের মতো লোককে জন্ম নিতে পারেনি। ট্রেনিং দিয়ে ওইরকম কলিজা, ওইরকম চতুরতা, ওইরকম প্রভাব, ওই রকম তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা খালিদের কাছেই আছে। আল্লাহ তাআলা ওটা তার কাছেই দিয়েছেন। ওই শিষ্য, ওই স্পেশালিটি খালিদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ রাখছেন। যখন ওমর বিন খাত্তাব বলতেছেন যে আপনি আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতি বানান, তো বলতেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদের চাইতে শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে যুদ্ধের ময়দানে, এক্ষেত্রে আমি খালিদকেই সেরা মনে করি, কারণ আমার বুজুর্গি দিয়ে এখানে কাজ হবে না, যুদ্ধের ময়দানে খালিদকেই লাগবে আমার। সুবহানাল্লাহ। তো এইরকম অবস্থা ভেদে আমাদের কি করতে হবে?
ব্যবস্থা নিতে হবে, যে কখন কোন অবস্থার প্রয়োজন হয়, অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিভাগুলো আমাদেরকে দিয়েছেন, সেই প্রতিভাগুলো আমাদেরকে জাগ্রত করতে হবে। তো এরকম অনেকের ভিতরে আমাদের প্রতিভা আছে যে কখন কোন অবস্থায় কি সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, বা এটা ওরকম পারা যাবে না, কিন্তু দেখা যাবে যে কি আমরা আমাদের প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা যে যোগ্যতাটা আল্লাহ তাআলা দিয়েছেন ওটাকে কাজে লাগাই আমরা একটা কিছু করতে পারি দিনের জন্য। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির একটা কথা যেটা আমাকে প্রভাবিত করেছে সেটা হচ্ছে এই যে লাইসা লিল আকলে হুকমুন ফি হুসনিল আশিয়া ওয়া কুবহিহা, মানুষের আকলের এইরকম ক্ষমতা নাই শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে ভালো মন্দ চূড়ান্ত ফয়সালাকারী। অর্থাৎ আমি বলতে পারবো না ওহির বিধান ছাড়া যে এই কাজটা ভালো হবে কি মন্দ হবে, যেতে আল্লাহ রাজি হবেন না বেজার হবেন, চূড়ান্তভাবে বলার ক্ষমতা কোনো আকলের নাই। এটা একমাত্র পারে ওহির জ্ঞান। তখনই আমার হুঁশ ফিরলো যে তাই যদি হয় তাহলে তো আমার আকল দিয়ে কোরআন হাদিস মাপা যাবে না, বরং কোরআন হাদিস দিয়ে আমার আকল মাপতে হবে যে আমার আকল ঠিক আছে কিনা। কিন্তু আমার মাযহাবে বলে যে হাদিসে আকলে নিবে সেই হাদিস গ্রহণ করা যাবে, যে হাদিস আকলে নিবে না সেই হাদিস দূরে রাখতে হবে। নাউজুবিল্লাহ। ওইখান থেকে আস্তে আস্তে করে কি হচ্ছে আমাদের মডিফাইড হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি এই পথে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য তিনি যে সংগ্রাম করে গেছেন হাদিসের উপরে মানুষদেরকে চালানোর জন্য যে হাদিসের উপরে জিন্দেগি গঠন করতে হবে, তার ধারাবাহিকতা কিন্তু ভারতীয় উপমহাদেশে এত হাদিস শিক্ষার প্রচলন হয়েছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফিরহু ওয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করুক এবং দয়া করুন তার প্রতি। তো আমরা আমাদের সালাতকে হেফাজত করব রসুলের তরিকায়। কোন তরিকায়? 5 ওয়াক্ত সালাত সেখানেই পড়বো যেখানে আজান দেওয়া হয়, বিনা ওজরে জামাত কামাই দিব না। এবং যদি দেখা যায় যে এমন মসজিদ আমার পাশে আছে যে মসজিদে রসুলের তরিকায় হয় না, অক্ত ভাড়াই হয়, তাহলে আমি মূল রসুলের তরিকায় আদায় করে নিব, পাশে জামাতে শামিল হব, নফল হবে ওটা আমার জন্য। আল্লাহ নবী সিদ্ধান্ত 1450 বছর আগে দিয়ে গেছেন, এখানে যুক্তি খাটানোর দরকার নেই। দেখা যাবে যে শয়তান আমাকে যুক্তির আদলে আস্তে আস্তে দিন থেকে সরাই নিয়ে যাবে। এইভাবে যদি পরিবার পরিজনদেরকে হেফাজত করতে পারি যে না আমিও সালাত পড়ি, পরিবারও পড়ে, বাচ্চারা পড়ে, 7 বছরের বাচ্চাকে বলতে হবে, 10 বছরে মারতে হবে। এই 10 বছরের বাচ্চা যখন সালাতে অভ্যস্ত হবে তখন তার আত্মা পরিশুদ্ধ হবে। আর যখন আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহর জিকির নিয়মিত 5 ওয়াক্ত যখন আল্লাহর সামনে উঠানামা করবে, আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাবিজ লাগবে না। ওই বাচ্চা আত্মশুদ্ধ হওয়ার কারণে সে অশ্লীল এবং বেহায়াপনা থেকে ওই সালাতই তাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এজন্য সালাতের ওযু ঠিক করতে হবে, তরিকা ঠিক করতে হবে, ওয়াক্ত মতো পড়তে হবে, জামাতের সঙ্গে পড়তে হবে, সমাজের পরিবার সবাইকে নিয়ে পড়তে হবে। তাহলে দেখা যাবে সালাতটা ঠিক থাকবে। সালাত ঠিক থাকলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই 6 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা হাসিল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই বৈশিষ্ট্য যারা হাসিল করলো এরাই হচ্ছে উত্তরাধিকারী, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবেন। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরকাল থাকবে, ওখান থেকে আর বের হওয়া লাগবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই কামনা করি, এটাই আশা পোষণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 6টা বৈশিষ্ট্য যথাযথভাবে নিজেদের মধ্যে সেট করার মানানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পাড়া প্রতিবেশী ভাই বন্ধু যারা আছে সকলের কাছে বিষয়গুলো পৌঁছে দিয়ে তারাও যাতে মানতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি, দাওয়াতি কাজে অগ্রগামী হই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। ডিএস ইসলামিক সেন্টারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাবাসীর জন্য একটা নেয়ামত হিসেবে এটা দাঁড় করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিএস ইসলামিক সেন্টারে আয়োজিত যত প্রোগ্রাম আছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করুক, আল্লাহুম্মা আমিন। ডিএস ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ইনশাআল্লাহ দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স 2025 আগামী 18ই জানুয়ারি শনিবার ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা আপনাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে সকলকে নিয়ে সেখানে হাজির হবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শায়েখ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহকে নেক হায়াত দারাজ করুন। দ্বীনের জন্য তার আরো হায়াত দরকার আছে, আরো কাজ বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার দ্বারা আরো খেদমত আমাদের নেওয়ার এবং আরো ফায়দা ইস্তেফাদা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে সহযোগিতা করতেছি, যারা এখানে
শ্রম দিচ্ছি, বুদ্ধি দিচ্ছি, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে এগিয়ে আসছি, এবং এই মার্কাজকে যারা আমরা বাতি দিয়ে আলো দেওয়ার চেষ্টা করতেছি তেল দিয়ে, আল্লাহ তাআলা সবার শ্রমকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জগতের কামিয়াবি দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই শ্রমটুকু আল্লাহ তাআলা পরকালে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের সময় হয়ে গেছে, আমরা সালাতের প্রস্তুতি নেই।